রানীক্ষেত, যার অর্থ রানীর ক্ষেত্র বা স্থান, সৌন্দর্যের দিক থেকে আক্ষরিক অর্থেই রানীক্ষেত কুইন্সল্যান্ড। পাইন গাছের মনোমুগ্ধকর সবুজ বন, পাহাড়ি হিমেল বাতাস, তুষারাবৃত হিমালয়ের মনোরম দৃশ্য গড়ে তোলে এক স্বর্গীয় অনুভূতি, এক স্বপ্নময় পরিবেশ। আজকে 24শে ডিসেম্বর 2023 রবিবার। আজকে আমরা এই রামনগর থেকে যাচ্ছি কৌশানী। পথে আমরা যাওয়ার পথে আমরা রানীক্ষেত দেখে নেব। ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলার অন্তর্গত রানীক্ষেত একটি শৈল এবং সেনানিবাস শহর। সমুদ্রতল থেকে এর উচ্চতা 1869 মিটার। রামনগর থেকে রানীক্ষেত পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় 90 কিলোমিটার এবং রানীক্ষেত থেকে আবার কৌশানীর দূরত্ব প্রায় 60 কিলোমিটার, মানে মোট দূরত্বটা প্রায় 150 কিলোমিটার বা তার থেকে সামান্য কিছুটা বেশি হবে। রানীক্ষেত একসময় নেপালি শাসনাধীন ছিল এবং 1816 সালের কাছাকাছি সময়ে ব্রিটিশদের সহায়তায় কুমায়ুনের অধিবাসীরা তাদের জেনারেল কাশীনাথ অধিকারীর নেতৃত্বে এই অঞ্চলটি জয় করেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে বলা হয় যে এখানে রাজা সুধরদেব তার রানী পদ্মিনীর হৃদয় জয় করেছিলেন। পরবর্তীকালে তিনি রানীর বসবাসের জন্য এই স্থানটি বেছে নেন এবং এটির নাম দেন রানীক্ষেত। তবে এখানে কিন্তু কোনো প্রাসাদ নেই। পরবর্তীকালে ইংরেজরা গ্রীষ্মকালীন বসবাসের স্থান হিসাবে এই শৈল শহরটি ব্যবহার করত। আর আমরা এই যে কুমায়ুন অঞ্চলে পুরো যে ট্রিপটা করছি, এই ট্রিপটা করার জন্য আমরা দুটো গাড়ি ভাড়া করেছি, কেননা আমাদের টোটাল টিম মেম্বার হচ্ছে 11 জন। দুটো গাড়ি নিয়েছি। এই দুটো গাড়ি একত্রে নিচ্ছে হচ্ছে 7,500 টাকা করে পার ডে হিসেবে। আমাদের গাড়িতে যিনি আমাদের সাথে রয়েছেন ওনার নাম হচ্ছে লক্ষ্মণ সিং বিস্ত। ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আরেকটি গাড়ির ফোন নাম্বার সেটিও আমি দিয়ে রাখছি। আপনারা ওনাদের সাথে সরাসরি কথা বলে কুমায়ুন অঞ্চলে যখন আপনারা ট্রিপ করবেন তখন দরদাম করে নেবেন, কেননা এখানে কিন্তু বিভিন্ন সিজনে দামের হেরফের হয়। 1917 সালে ব্রিটিশরা এখানে কুমায়ুন রেজিমেন্টের সদর দপ্তরটি প্রতিষ্ঠা করে এবং 1970 সালে এখানে নাগা রেজিমেন্ট গঠিত হয়। বর্তমানে রানীক্ষেত সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্ট শহর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো বটেই, এছাড়াও রানীক্ষেত বিখ্যাত হচ্ছে কুমায়ুন রিজিয়নের সেনাবাহিনীর সবথেকে বড় বেস ক্যাম্প বা বলা যেতে পারে যে প্রধান ক্যান্টনমেন্ট হচ্ছে এই রানীক্ষেত। এই রানীক্ষেতে আমরা এখন এসে পৌঁছেছি যে রানীক্ষেতে আর্মির যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামটি দেখার জন্য। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে, কিন্তু রোববার দিন বন্ধ থাকে। আমরা গিয়ে দেখি যে আজকে তো রোববার, গিয়ে দেখা যায় কিনা ভেতরে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 75 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। 5 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের হচ্ছে টিকিটের মূল্য 50 টাকা করে। অসম্ভব সুন্দর দেখলাম, এত পরিপাটি করে সাজানো সমস্ত কিছু। বিভিন্ন যুদ্ধের কি কি অস্ত্র ওনারা ব্যবহার করেছিলেন সেই সময়কার,
তারপরে তাদের পোশাক, তারা কী সব জিনিসপত্র ব্যবহার করেছিল সেইগুলো এখানে সুন্দর করে সাজানো আছে। এই কুমায়ুন রিজিয়নের সমস্ত ব্রিগেডিয়ারের ছবি রয়েছে, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, তাদের ছবি, তারা কি কি প্রাইজ পেয়েছিলেন, সমস্ত মানে এত সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি ওনাদের সব কাজে এত পরিপাটি। সিকিমে গিয়ে তো কাছ থেকে দেখেছি ওনাদের, ভীষণ ভীষণ ভালো লাগলো মিউজিয়ামটা। ভারতীয় সেনাবাহিনীতে কুমায়ুন রেজিমেন্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ রেজিমেন্ট। 1811 সাল থেকে 1820 সালের মধ্যে স্যার হেনরি রাসেল তিনি এই কুমায়ুন রেজিমেন্টের প্রতিষ্ঠা করেন বলে মনে করা হয়। প্রতিষ্ঠা মানে তিনি এখানকার মানুষদেরকে একত্রিত করে এই রেজিমেন্টটি তিনি তৈরি করেছিলেন, এবং তারপর ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন যুদ্ধে ইংরেজদের সময়ও যে সকল ইঙ্গ ফরাসি যুদ্ধ বা অন্যান্য যেসব যুদ্ধ হয়েছিল, তারপরে স্বাধীনতার পরবর্তীকালে যে সকল যুদ্ধগুলি হয়েছে, ভারতের সাথে চীনের যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ, শ্রীলঙ্কাতে যে শান্তিবাহিনী পাঠানো হয়েছিল সেই ক্ষেত্রে, বা তারপরে কার্গিলের যুদ্ধ, সমস্ত যুদ্ধগুলির বিভিন্ন ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। সেই যুদ্ধগুলিতে কুমায়ুন রেজিমেন্টের ভূমিকা এখানে দেখানো হয়েছে। সেই সকল ক্ষেত্রগুলিতে তারা কি কি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সেই সকল বিষয় এখানে তুলে ধরা হয়েছে। খুব ভালো লাগবে আপনাদের এই মিউজিয়ামটিতে আসলে। এখন আমরা এসে পৌঁছলাম মনকামেশ্বর মন্দিরে বা মনোকামনা মন্দিরে। এই মন্দিরটি আর্মি রেজিমেন্টের মধ্যেই অবস্থিত একটি মন্দির, কিন্তু এই মন্দিরকে এই অঞ্চলের মানে কুমায়ুন রেজিমেন্টের প্রত্যেকটি সৈনিক অত্যন্ত জাগ্রত মন্দির মনে করেন। তারা যখনই কোনো যুদ্ধে যান বা কোনো শুভ কাজে যান, বিজয় লাভের উদ্দেশ্যে তারা এই মন্দিরে আসেন এবং পুজো দিয়ে যান। এই সেনাবাহিনীর অন্যতম একজন উল্লেখযোগ্য লেফটেন্যান্ট জেনারেল টি.এন. রায়না তিনি 1972 সালের 27শে অক্টোবর এই মন্দিরটির উদ্বোধন করেন। এখন আমরা এসে পৌঁছালাম রানীক্ষেতের বিখ্যাত গল্ফ কোর্সে। এই গল্ফ কোর্সের ভেতর এখন ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এর আগে আমরা যখন এসেছিলাম অনেক বছর আগে, সেই সময় এই গল্ফ কোর্সের ভেতর ঢুকে আমরা খুব ছবি তুলেছিলাম, মজা করেছিলাম। রায় তখন খুব ছোট, কত বয়স হবে রায়ের তখন? ওই রায়ের তখন 2.5 বছর 2 বছর 7 মাস মতো বয়স। তখন আমার মনে আছে, মানে তখন গল্ফ কোর্সটা না পুরো একদম সবুজ ছিল, কারণ আমরা মে মাসে এসেছিলাম লাস্টের দিকে। আর এই গল্ফ কোর্সের ভেতরে বসে বসে ছবি তুলেছিলাম, আর রায় তুত্তুর করে তখন মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল, খুব খুব ভালো লেগেছিল। আর এই গল্ফ কোর্সটা কিন্তু এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ছবিটা কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর। কি সুন্দর হয়েছে না ছবিটা, খুব ভালো হয়েছে। আমাদের এই ছোট্ট করে রানীক্ষেত ভ্রমণটা কিন্তু ভালোই হচ্ছে, তাই না? হ্যাঁ, খুব ভালো হচ্ছে, দিনের দিন যদিও কিন্তু ভালো হচ্ছে, মানে মোটামুটি সব স্পটগুলোই কভার করে ফেলছি। আর রানীক্ষেতে থাকলে অবশ্যই ভালো লাগে, কেননা রানীক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, আর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, সেই ভীষণ পরিষ্কার, মানে আর্মির আন্ডারে যেহেতু এই জন্য অসম্ভব পরিষ্কার।
কোর্স থেকে কিছুটা এগিয়েই দেখবেন এখানে একটি কালী মাতার মন্দির রয়েছে। কিছুটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, কিন্তু এখানে এসে দেখবেন মন্দিরটি বেশ ভালো লাগবে। না, ওপরের মন্দিরটা, ওপরেরটা। আমি এই কালিকা মন্দিরের মাকে দর্শন করে আসলাম, খুব ভালো লাগলো। ভেতরটা গিয়ে খুব সুন্দর লাগলো। ভেতরে তো ছবি তোলা যায় না, ওই বাইরে থেকেই ছবি তোলা যায়। আর ভেতরে এটা হচ্ছে, উনি বললেন, একজন পণ্ডিতজি বসেছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এটা একটা শক্তিপীঠ। আর বললেন যে আপনারা যে দক্ষিণা দেন সেই দক্ষিণা দিয়ে আমরা এখানের পুজো সম্পন্ন করি। এই কালিকা মন্দিরের সামনেই খুব সুন্দর দুটো রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা আসলাম। এখন বিকেলবেলায় বলল যে শুধুমাত্র ম্যাগি পাওয়া যাবে আর গ্রিলড স্যান্ডউইচ পাওয়া যাবে। তো আমরা দুটোই অর্ডার করেছি। একটু সময় লাগবে, বসতে হবে। আর এই জায়গাটার সিনিক বিউটি অসাধারণ। এই পেছনে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এরপরে আমরা এখান থেকে সোজা আজকে রাত্রিবেলায় গিয়ে পৌঁছাবো কৌশানী। এর পরের ভিডিওতে থাকবে আমাদের কৌশানী ভ্রমণের বর্ণনা। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।